ভালো ছিল, ও কাউকে কিছু বলে নাই, কেউ বলতে পারবে না, ওর খারাপ কথা কেউ বলতে পারবে না, ও খুব ভালো ছিল। কি নাম আপনার? আজকাল আমাকে ভিডিও কল করে কথা বললো, টেনশন করিস না। বাড়িও পাশে, বেশি দূর না। স্বামী জায়গায় গেছিল, ওখানে কাল পরশু রাত্রিবেলা আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে ওরা এসে বাড়ি আসার কথা। তারপরে ওরা ইসে করছে, কি যেন বলে সিটিং করছে নাকি দারু খাবে। তারপরে ওরা ভিডিও কল করছে করে, আমি বলি কি এত রাত্রিবেলা কেন দারু খাচ্ছ? তারপরে ও বলে কি না এগুলো বন্ধু বান্ধব হয়, কোনো টেনশন করিস না। তারপরে ওরা বলে কি বৌদি টেনশন করো না, আমরা দাদাকে দেখে রাখবো। তারপরে আমাকে আমার হাজব্যান্ড বলে কি রাত্রি 12টা অবধি তুই অনলাইনে থাকিস, আমি তোকে কল করব। তারপরে আমি কল দিছি, ও মানে আমি কল দিছি, কল রিসিভ করে নাই। তারপরে সকালবেলা আমি কল দেই, তারপরের দিন তাও রিসিভ করে না। মেসেজ দেই, মেসেজ সিন করে না। অনলাইনে আসে তাও আমার মেসেজ দেখতেছে না, কল ধরতেছে না। আর ওখানে যে ওরকম হয়েছে আমাকে একটা কলও করে নাই। ওরা ওকে ও দারুর সঙ্গে ওই যে সেটা মিশিয়ে খাওয়াইছে, বিষ। এখন কি ঘাস মারা বিষটা মিশায় ওকে খাওয়াই দিছে। কারা খাওয়ালো? ওই যে ওর বন্ধুগুলা। কি নাম তাদের? আমি তো ওর বন্ধুগুলার নাম বলতে পারতেছি না, ওই যে আমার মোবাইলে ওখানে আছে। আর সে ওখানে যে ওরা যে ছিল, আর এত ওকে মানে হাসি আনন্দ দিচ্ছিল। এক রিলস পাঠাইছে, আমার মোবাইলে রিলস আছে, রিলস দিছে এখানে। আরও অনেক রেকর্ড করে পাঠায় এখানে আমার মোবাইলে দিছে। আমি কই কি না ভালোই তো আছে, কি জানি ওরা এরকম করবে। ওকে বন্ধুদের সঙ্গে কোনো সমস্যা ছিল আপনার স্বামীর? কোনো ঝামেলা ছিল? না তো, ওরকম ছিল না। ও ফোন করে বলে কি কেমন, আমার হাজবেন্ড যখন ফোন করে তখন ওরাও ওখানে থাকে, কথা টথা বলে, ব্যাস এতটুকুই, তাছাড়া কিছু না। আর আমার বরকে যে ওরা যে এইভাবে মারবে, আমি ও কেন মারলো ওভাবে? আপনার এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন? আমি চাই যে দেখুন ওরা সব দিক দিয়ে কিন্তু থানাকে ইস্যু করে রাখছে। আমার তো ওরকম টাকা পয়সা নাই, আমি একাই, আমি কি করব? আর এখন হচ্ছে কি আমার মেয়ে খুবই ছোট, আমি কোন দিকে সামলাবো? আমাকে অভিযোগ তো জানাবেন থানায়। থানায় কেস করবেন কি? কেস করবেন না থানায়? থানায় কেস, হ্যাঁ গার্জিয়ান আছে, গার্জিয়ান দেখুক, যেটা ভালো হয় সেটা করুক। কি নাম আপনার? পিঙ্কি বর্মন। দিদি, আপনার স্বামী কবে বাইরে গেছে কাজে? উনি কি বাইরেই কাজ করতেন? না, উনি বাড়ি কাজ করতো না, আগে বাড়িতে ছিল, কিন্তু ইদানিং 2 মাস থেকে বাইরে কাজ করতো। ওখানে কি কাজ করতো? ওখানে ওই যে সে শাটারিং নাকি ওগুলা কাজ করে। আচ্ছা, পরিবারে কতজন সদস্য? আমরা 3 জন। 3 জন। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 5 বছর 2 মাস। তো কারা এরকমটা করতে পারে কি মনে করছেন? আমার ধারণা যে ঠিকাদার, উনি যদি জানতো যে ওরকম হয়েছে, ওরা খবর পাইছে, তাও আমাকে একবারও কেন খবর দিল না, একবারও কেন ফোন করে বলল না? ও ফোন করে বললো না যে তোমার বরের এরকম এত এত সিরিয়াস ইসে, ও আমাকে বলে নাই। আর আমি ফোন করি, আমার ফোন রিসিভ করে না, বলছে কি যে এসে তুমি, ওরা বলেছে কি যে ওখানে ওকে রুগীকে ওখানে দেখো তোমরা, আমি এদিকে বাড়িটা সামলাচ্ছি। আমি যখন জিজ্ঞাসা করি, আর আমি গিয়ে দেখি আমার হাজবেন্ডের এত অবস্থা খারাপ ওখানে, আর বেডের মধ্যে শুয়ে আছে, তাও বলে নাই, বলছে কি দারু খেয়ে আছে, কিন্তু ওখানে ডাক্তার কেউ বলে নাই যে ডাক্তারও ট্রিটমেন্ট নিতে পারে নাই যে বিষ খেয়ে আছে ওখানে। তারপরে আমি যাওয়ার পরে ডাক্তারকে বলার পরে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে। তার মানে আপনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সঙ্গে আমার হাজবেন্ডের দেখা হয়েছে। আমি মাথাভাঙা হসপিটালে গেছি, আমার হাজব্যান্ড আমাকে ওরা ফোন করে, আমি ফোন করি, তারপরে রিসিভ করার পরে বলে কি তুমি এখানে আসো তাহলে। তারপর আমি এখানে গেছি, যাই দেখি আমার হাজব্যান্ডের এরকম অবস্থা। মানে শেষ কথা কখন হলো ফোনে? কথা মারা যাওয়ার আগে একটু 5-6 মিনিট। মানে কবে, কোন দিন সেটা, আর কোন সময়? কালকে গতকাল কটার দিকে? 3টা 3:30 ওইখানে অসুস্থ হয়, তারপরে কোথায় নিয়ে আসা হয়? অসুস্থ ছিল আগে জয়গাতি, ওখানেই অসুস্থ ছিল। ওরা এখন জয়গাতে ডাক্তার দেখাইছে কি দেখায়নি আমি জানি না, কিন্তু ওরা ওখান থেকে নিয়ে আসছে মাথাভাঙা হসপিটালে এসে ওখানে ভর্তি করাইছে কি করেছে সেটাও জানি না। কিন্তু আমি যাওয়ার পরে ডাক্তারকে বলছি, তারপর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে। তার আগে এমনি ওকে বেডের মধ্যে উনি ছিল, শুধু স্যালাইন লাগায় রাখছে, আর বলে নাই যে সে পেশেন্ট আছে বিষ খাওয়ানো আছে, কিন্তু বলে নাই।
তারপরে আমি যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলে যে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে পিঙ্কি, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। তখন আমি ওকে ডাক্তারকে গিয়ে বলি, তখন ডাক্তার বলে কি আপনার হাজব্যান্ড তো সে নেশা করে আছে। তো না, নেশা যে দারুর সঙ্গে ওকে সে খাওয়াচ্ছে, বিষ খাওয়ানো হয়েছে। তারপরে ডাক্তার সাথে সাথে এসে নেয়। মানে বন্ধুদের সাথে খাচ্ছিল, বন্ধুদের বাড়ি কোথায়? হ্যাঁ, এতগুলো বন্ধু 3-4 জন মিলে খাইছে ওরা। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এদিকে আমাদের এদিকে কানির বাড়ি, আর একজনের বাড়ি হচ্ছে বামনপাড়া, ওই যে এই সামনে পাশের একই পাড়ার। ভাবতে পারি না এরকম এতটা ক্ষতি করে দিবে। আমার কোল খালি করে দিল। কঠিন থেকে কঠিন শাস্তি হোক, আর আমার যে জীবনটা শেষ করে দিল, আমার মেয়ে সংসার, আমার কি হবে এখন? আমার কি হবে? আমাকে কে এখন দেখবে? ওরা যে এরকম, আমি কতবার ফোন করছি তা ওরা ফোন ওঠায় নাই। ফোন করে যদি বলতো, ওকে যদি চিকিৎসা করতাম ও ঠিক হয়ে যেত। কতক্ষণ ও ছিল। যে ঠিকাদার সংস্থার মাধ্যমে গিয়েছে তাকে কি জানিয়েছেন এই বিষয়টা? ওই ঠিকাদার তো ওখানে ওর কথা শুনে ওখান থেকে ফোন আসার পরে ও গেছে। যাওয়ার পরে একবারও আমাদেরকে ফোন করেও বলেনি, আসেও নি। আর এমনভাবে যে খবর দিছে যে মানে আমার হাজব্যান্ডের কিছুই হয় নাই। বলতেছে ওনার বাবা এসে বলছে, ঠিকাদারের বাবা এসে আমাকে বলছে যে বৌমা টেনশন করার কিছু নাই, তোমার হাজব্যান্ডের কিছু হয় নাই, ওর শুধু নেশা করছে তো, ডোল ঢুকাইছে তো, তাই যে মাথাটা ঘুরছে, হসপিটালে ভর্তি আছে। তো আমি এই কথা শুনে তারপরে আমি চলে গেছি মাথাভাঙা হসপিটালে, গিয়ে দেখি ওরকম। পুরো ঘটনা তদন্ত চাইছেন, তাই তো? হ্যাঁ, চাচ্ছি তদন্ত হোক। আপনার শ্বশুর শাশুড়ি নেই? আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার গার্জিয়ান বলতে এখন আমার সে ভাসুরি আর আমার হাজবেন্ডকে যে ওরা মারলো তার সে চাই আমি। আমার এখন কি হবে বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, এত ছোট বাচ্চা আমি কিভাবে কি করব, কিভাবে ওকে মানুষ করব? হ্যাঁ, কষ্ট করে কাজ করতে গেছে বাইরে, ওখানে ওকে এভাবে কেন মারলো? কত কষ্ট করে ও কাজ করতো, কোনো কিছু বলতো না, খুব ভালো ছিল। ও কাউকে কিছু বলে নাই, কেউ বলতে পারবে না, ওর খারাপ কথা কেউ বলতে পারবে না। ও খুব ভালো ছিল। কি নাম আপনার? আজকে আমাকে ভিডিও কল করে কথা বললো, টেনশন করিস না। ঠিকাদার বাড়িও পাশে, বেশি দূর না। কি নাম আপনার? নাম কি? পিঙ্কি বর্মন, এই জায়গাটার নাম কি? বামনপাড়া। আপনার স্বামীর নাম? হরিপদ বর্মন। ওকে।